আপনাদের প্রশ্ন করতে চাই, সেটা হলো আমরা যখন নামাজে দাঁড়াই কার সামনে দাঁড়াই? আল্লাহর সামনে। যখন আল্লাহর সামনে দাঁড়াই, আল্লাহর সামনে নতজানু হওয়া, রুকু করা, সেজদা করা এবং রব্বে কারিমের সামনে বিনয় অবনত হওয়া, এটা কি বিরক্তির বিষয় নাকি মহাব্বতের বিষয়? এটা তো ফখরের বিষয় যে আমরা দাঁড়াইতে পারছি আল্লাহর সামনে। কার সামনে? তো উনি বুঝাইতে যাচ্ছে 20 মিনিট আগে আল্লাহর সামনে থেকে চলে গেছে, এটা ওনার জন্য গর্বের বিষয়। আর নামাজে দাঁড়ানোটা বিরক্তির কারণ। আল্লাহর সামনে বিনয় অবনত হয়ে উপস্থিত থাকা, দাঁড়িয়ে থাকা, সেজদায় যাওয়া, রুকু করা, এটা বিরক্তির কারণ। অতএব যে 20 মিনিট আগে গেল সে জিতলো না 20 মিনিট পরে গেল সে জিতলো? আগে গেলে জিতা না পরে গেলে? পরে গেলে। অতএব কখনো কোনো সময় এই ধরনের আলোচনা সমালোচনা করবেন না, কারণ এতে করে আমরা যারা আপনাদেরকে নামাজ পড়াই আমাদের মানসিকভাবে একটা চাপ আসে যে মুসল্লিরা বিরক্ত হয় কিনা বা বিরক্তি প্রকাশ করে কিনা, এই সমস্ত ইত্যাদি বিষয়গুলো মাথার ভিতরে আসে। আর যদি আপনারা আন্তরিক হন তাহলে আমরা আপনাদেরকে বুঝিয়ে শব্দগুলো স্পষ্ট করে নামাজে পড়তে ভালোবাসি, মহাব্বত করি, পাশাপাশি স্বাচ্ছন্দ্য অনুভব করি। এই জন্য আপনাদের পক্ষ থেকে আল্লাহর প্রতি মহাব্বত, আন্তরিকতা, বিশ্বস্ততা, বিনয়াবনতা আমরা স্পেশালি কামনা করি। আপনারা আমাদের সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। কেন করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমজানুল মুবারকের রাতে দাঁড়ায় তারাবিহের নামাজ পড়ে ঈমান আর ইখলাসের সহিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার অতীত জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দেওয়া হয়। তো দাঁড়ানোটা বিরক্তিকর নাকি মহাব্বতের সাথে হতে হবে? আল্লাহ তাআলা আমাদেরকে তার সামনে মহাব্বত নিয়ে দাঁড়ানোর তৌফিক দান করুন। এরপরেও মাসআলা অনুযায়ী ইমাম সাহেব আপনাদের রোগ, অসুস্থতা, অসুবিধা ইত্যাদি অবশ্যই খেয়াল করবেন। 4 নাম্বার, রমজানুল মুবারকে তেলাওয়াত করা। নামাজে তো আমরা হাফেজ সাহেবের জবান থেকে তেলাওয়াত শুনবই, কিন্তু এর বাইরেও বেশি বেশি করে তেলাওয়াত করা। কেননা রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এটা রমজান মাস। এই মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করছেন। আপনাদেরকে মনে রাখতে হবে, আমাদের নবী সকল নবীদের সর্দার 1। 2, আমরা যে কিতাব পেয়েছি সেই কিতাব সমস্ত কিতাবের সর্দার 2। 3, আমরা হলাম সমস্ত উম্মতের সর্দার। আলহামদুলিল্লাহ বলেন। আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে সাইয়্যিদুশ শাহর, মাসের সর্দার রমজান মাসকে রমজান উপহার দিয়া, কোরআন উপহার দিয়া, এবং আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে রমজানুল মুবারকের একটি বিশেষ রাতের মাধ্যমে। এই রাত হলো লাইলাতুল কদর। লাইলাতুল কদর, লাইলাতুল কদরে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি এই কোরআনকে লাইলাতুল কদরে নাজিল করেছি। অতএব এই রাত্রটা সর্দার রাত। যেমন সর্দার নবী, তেমন সর্দার কোরআন কিতাব, তেমন সর্দার উম্মত, তেমন সর্দার মাস, তেমন সর্দার রাত্র। আলহামদুলিল্লাহ পড়ি। কেন হয়েছে? কোরআনের কারণে হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা এমন ছিল, কানা জিবরিল ইয়ালকাহু কুল্লা লাইলাতিন মিন রমাদান, রমজানের প্রত্যেক রাত্রিতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসতেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতেন। ইউরিদু আলাইহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কোরআন,
আর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন জিবরিল আমিনকে কোরআন তেলাওয়াত করে শোনাইতেন। প্রত্যেক দিন তেলাওয়াত করতেন। কি জন্য তেলাওয়াত করতেন? এটা আল্লাহর কিতাব, আল্লাহর নির্দেশ। আমরা তো বয়সে 50, 60, 70, 80 হয়ে যায়, কিন্তু বিশুদ্ধভাবে কোরআন পড়তে পারি না। আপনার আমার দিলের ভিতরে আল্লাহ তাআলার রূহ দিছেন। বলেন কি দিছেন? রূহ না থাকলে আব্দুল করিমের লাশ, রূহ না থাকলে ইয়ার হোসেন সাহেবের লাশ, রূহ না থাকলে চেয়ারম্যান সাহেবের লাশ, রূহ না থাকলে ইমাম সাহেবের লাশ, রূহ না থাকলে প্রধানমন্ত্রীর লাশ, রূহ না থাকলে প্রেসিডেন্টের লাশ। এই 8 থেকে 11 গ্রামের রূহের ভিতরে আল্লাহ তাআলা এমন এক আধ্যাত্মিক ক্ষমতা দিয়েছেন, যেটা প্রত্যেক ওযু করা মুমিনের রূহকে আল্লাহ তাআলা তার আরশের ছায়ার নিচে নিয়ে সেজদা দেওয়ান। এই রূহটাকে আপনি যদি কন্ট্রোল করতে চান, এত সূক্ষ্ম শক্তিশালী এবং অতীব শক্তিশালী, আধ্যাত্মিক শক্তিসম্পন্ন রূহকে যদি কন্ট্রোল করতে চান, এই রূহকে আপনি আরেকটা রূহের মাধ্যমে কন্ট্রোল করতে হবে। সেটা হলো কোরআন। সেটার নাম কি? রব্বুল আলামিন বলেছেন, ওয়াকাযালিকা ওয়াহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাব। তারা আপনাকে প্রশ্ন করে, রূহ কি? আপনি বলেন এটা আল্লাহর আদেশ, এই বিষয়ে তোমাদেরকে বেশি জ্ঞান দেওয়া হয়নি, তোমরা অল্পই জানো। এটাকে যদি কন্ট্রোল করতে হয়, তা আল্লাহর দেওয়া রূহকে আপনার আমার রূহের মধ্যে ধারণ করতে হবে। কে বলেছেন? বলেন না, কে বলেছেন? আল্লাহ। অতএব আজ থেকে আমরা নিয়ত করব, যেভাবেই হোক, যে করেই হোক, বর্তমান সময়ে কোরআন শিক্ষা করা খুবই সহজ। খুবই কি সহজ। এরকমও অনেক আছে যারা আমাদের কাছে না পড়ে মাঝে মধ্যে গাইডলাইন নিয়ে, মিডিয়ার কল্যাণে অনেক সহায়তা নিয়ে কোরআন শরীফ পড়া শিখে ফেলছে। আপনারাও চেষ্টা করলে পারবেন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। রব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিক। তোমার উপরে নাজিল করা কিতাব, তোমাকে দেওয়া ওহী বাবদ কিতাব তুমি পাঠ করো, তিলাওয়াত করো। মৃত্যুর আগ পর্যন্ত 3টা আমল অবশ্যই করবেন, কখনো ছাড়বেন না, ইনশাআল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। রব্বুল আলামিন বলেন, 1 নাম্বার, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই যারা কোরআন তিলাওয়াত করে, ওয়া আকামুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, আল্লাহ প্রদত্ত রিজিক থেকে কিছু কিছু খরচ করে। বেশি বেশি না কিছু কিছু? বলেন না, বেশি বেশি না কিছু কিছু? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সব দিছিলেন, কিন্তু ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু অর্ধেক দিছিলেন। আল্লাহ তাআলা এই অর্ধেকটাকেই আমাদের জন্য রেখে দিয়েছেন। পুরোটা দিলে আমরা হাই হুতাশ করতাম, নিজেরাই বুঝতাম না সামনে কি করব না করব। এই জন্য মৃত্যুর আগ পর্যন্ত আমরা 3টা জিনিস করব। দৈনন্দিন কিছু না কিছু হলেও কোরআন তেলাওয়াত করব। কিচ্ছু পারি না, সূরা ইখলাস পারি তো? পারি না? 10 বার সূরা ইখলাস পড়ব। কয়বার? জান্নাতে আল্লাহ তাআলা আপনার জন্য একটা রাজপ্রাসাদ তৈরি করে দিবেন। করব ইনশাআল্লাহ। শুধু সুবহানাল্লাহ পর্যন্ত সীমাবদ্ধ রাখবো না, পড়ব। পারবো তো ইনশাআল্লাহ? রব্বুল আলামিন বলেছেন, জিন্দেগিতে নামাজ ছাড়বা না, 5 ওয়াক্ত নামাজ অবশ্যই আমরা পড়ব। 3 নম্বর হলো দান করা। এই 3টা জিনিস করলে কি হবে? রব্বুল আলামিন বলেছেন, লিইউওয়াফিয়াহুম উজুরাহুম, তোমাদেরকে তিনি পরিপূর্ণ প্রতিদান দিয়ে দিবেন। দ্বিতীয়ত, ওয়ায়াজিদুহুম মিন ফাদলিহি, তিনি তার অনুগ্রহ দিবেন। রব্বুল আলামিন বলেন যে, ইন্না রব্বানা লাগফুরুন শাকুর, তিনি তোমাদের মাফ করে দিবেন, আর তিনি তোমাদের কৃতজ্ঞতা স্বরূপ পুরস্কার এবং ইনাম বিশেষভাবে দান করবেন। 4-5টা পুরস্কার আল্লাহ তাআলা দিবেন। আপনি যদি বেশি বেশি কোরআন তেলাওয়াত করেন তো করেন, কিন্তু দোয়া করার সময় পান না। জিকির করেন তো করেন,
দোয়া করার সময় পান না। মানে আপনার একটা প্রয়োজন, আপনার একটা হাজত মনের ভিতরে আছে, তা আপনি করলেন কি যে আমি তেলাওয়াত করি, মনের আশা পূরণ করার মালিক কে? রব্বুল আলামিন বলেছেন ওয়াল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ তাআলা অন্তর্যামী। সেই ভেবে আপনি বেশি বেশি কোরআন তেলাওয়াত করলেন আর জিকির করলেন, আপনার যে চাহিদা সেটা চাইতে পারলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান শাগালাহুল কুরআন ওয়া যিকরি আন মাসআলাতি, কোরআন এবং জিকির যাকে, কোরআন তেলাওয়াত এবং জিকির যাকে আমার কাছে দোয়া করা থেকে, আমার কাছে চাওয়া থেকে বিরত রাখছে, দোয়া করা থেকে বিরত রাখছে কোরআন তেলাওয়াত আর জিকির। আপনি এই দুই কারণে আল্লাহর কাছে কিছু চাইলেন না, কিছু চাইতে পারলেন না। রব্বুল আলামিনের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা উতিয়ান্নাহু আফযালা মা উতিস সাইলিন, যারা দোয়া কইরা কিছু পাইতো এর ডাবলের ডাবল আল্লাহ তাআলা শুধু তেলাওয়াত আর জিকির করার কারণে আল্লাহ দিয়া দিবেন। চাইলেন না, দেওয়ার মালিক কে? এ ভাই, মনের খবর জানেন কে? আপনার আমার অতীত বর্তমান ভবিষ্যৎ জানেন কে? কেন কেন কোরআন পড়বেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইকরাউল কোরআন, তোমরা কোরআনুল কারীম তিলাওয়াত করো, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাহ, কেননা কিয়ামতের ময়দানে এই কোরআন তোমার জন্য সুপারিশকারী হবে, সুপারিশ করবে। যারা যারা সুপারিশ করবে প্রত্যেকের অনুমোদন লাগবে। বলেন প্রত্যেকের কি লাগবে? নবীজি সুপারিশ করবেন আল্লাহর অনুমতিতে, বলেন না কার অনুমতিতে? কিন্তু কোরআন কার অনুমতি নেবে না, কারণ কোরআন এটা আল্লাহর কালাম। বলেন না কার কালাম? আল্লাহর কালাম। নবীজি যদি সুপারিশ করেন সেখানে অনুমতি লাগবে। আপনি যদি দুনিয়াতে বেশি বেশি তেলাওয়াত করেন তাহলে ওখানে কোরআনের কোনো অনুমতি লাগবে না। কোরআন বলবে আল্লাহ সে তো আমার তেলাওয়াত করছে, তুমি তারে মুক্ত করো। যারা প্রত্যেক দিন সূরা মুলুক পড়েন, প্রত্যেক দিন সূরা মুলুক, কবরের আযাব হবে না। এবং সূরা মুলুকের ব্যাপারে বলা হচ্ছে যে ব্যক্তি প্রত্যেক দিন রাতে সূরা মুলুক পড়বে, এই সূরা মুলুক তাকে আল্লাহর সাথে ঝগড়া করে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। তাই ঝগড়া করার ক্ষমতা আল্লাহর সাথে কারো আছে? কিন্তু আল্লাহর কালাম আল্লাহর সাথে ঝগড়া করবে। কোরআনুল কারীম আমরা প্রত্যেক দিন পড়ব এবং টার্গেট রাখবো 40 দিনে খতম করার জন্য। যদি নিজে না পারি 40 দিন একটা টার্গেট করব, কোরআনুল কারীম শুনবো। শোনার অনেক মাধ্যম আছে, আমরা চেষ্টা করলে পারবো ইনশাআল্লাহ। এরপরে কোরআনুল কারীম যারা পড়ে তাদেরকে স্বয়ং আল্লাহ মহব্বত করেন। কে মহব্বত করেন? আল্লাহ মহব্বত করেন। আমরা তো আল্লাহকে মহব্বত করি এবং রাসূলকে মহব্বত করি। কেউ যদি চায় আল্লাহ তাকে মহব্বত করুক, আল্লাহ ভালোবাসুন, সে যেন বেশি বেশি তেলাওয়াত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাররাহু আই ইউহিব্বাল্লাহু ওয়া রাসূলুহু, যে ব্যক্তি চায় যে আল্লাহ এবং তার রাসূল তাকে মহব্বত করুক, ফালইকরা ফিল মুসহাফ, সে যেন কোরআনুল কারীম তেলাওয়াত করে। আপনারা যারা কোরআনুল কারীম কষ্ট করে পড়েন, ভুল হয় ঠিক আছে, কিন্তু চেষ্টা করেন, এরপরে ভুল হয়, চেষ্টা করার কারণে রাসূল বলেন তার 2 গুণ সওয়াব হবে। সুবহানাল্লাহ বলবেন না? চেষ্টা করলেন কয় গুণ সওয়াব হবে? আর যারা চেষ্টা করেন না তাদের গুনাহ হবে। তাদের কি হবে? চেষ্টা না করার গুনাহ আর ভুল পড়ার গুনাহ। এজন্য চেষ্টা করবেন, ভুল পড়লেও আল্লাহ তাআলা আপনাকে দ্বিগুণ সওয়াব দিবেন। অনেক অনেক কথা আছে এই ব্যাপারে। তো কেউ যদি আল্লাহর ভালোবাসার পাত্র হতে চায় সেজন্য কোরআন তেলাওয়াত করে। যে ব্যক্তি চায় আল্লাহ তাকে ভালোবাসুক সে যেন তেলাওয়াত করে। একজন বুজুর্গের কথা আমি শুনেছি, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে কোরআন তেলাওয়াত করেন। তাকে কি করান? কোরআন তেলাওয়াত করেন। আপনি কিছু পারেন না সূরা ইখলাস পড়বেন, কিছু পারেন না সূরা ফালাক পড়বেন, সূরা নাস পড়বেন। রমজানুল মুবারকে 5 নম্বর আমল হচ্ছে নিজেকে তাকওয়াবান মুত্তাকি বানানোর জন্য 5 নম্বর আমল হলো তাহাজ্জুদ এর নামাজ পড়া। বলেন না কিসের নামাজ পড়া? তাহাজ্জুদের নামাজ 8 রাকাত। কয় রাকাত?
8 রাকাত, সর্বোচ্চ 8 রাকাত আমরা যে যতটুকু পারি পড়ব। তবে তাহাজ্জুদের নামাজের স্পেশাল একটা সুন্নত হচ্ছে বড় সূরা দিয়ে নামাজ পড়া। কি সূরা দিয়ে নামাজ পড়া? বড় সূরা দিয়ে নামাজ পড়া। আপনি শেষের 10টা সূরা পারেন, প্রথম রাকাতে শেষের 8টা সূরা পড়বেন, দ্বিতীয় রাকাতে 2টা সূরা পড়বেন। এছাড়া আপনি পারেন না, বাস পড়বেন। এবং এই নফল নামাজগুলোতে 1 সূরা 2বার পড়লে সমস্যা নাই, 2-3বার পড়লে সমস্যা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজে 1 আয়াত পড়ে অনেক সময় কাটায় দিয়েছেন। আয়াত পড়ছেন, হ্যাঁ, এবং কান্নাকাটি করছেন। আয়াত পড়ছেন আর কান্নাকাটি করছেন, আয়াত পড়ছেন এবং অনেক কান্নাকাটি করছেন। এই জন্য তাহাজ্জুদের নামাজ একটু লং টাইম হওয়া। খাওয়া দাওয়ার পরেও যদি তাহাজ্জুদ পড়ার সময় থাকে দাঁড়ায় যাইবেন। এরপরে এই ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে, রমজানুল মুবারক হলো কল্যাণের মাস, মঙ্গলের মাস। এই মাসে আমরা কল্যাণকর কয়টা বিষয় ভুলে যাইব না। এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াস-সাদাকাতু আস-সাওমু জুন্নাতুন, রোজা হলো ঢাল স্বরূপ। রোজা প্রত্যেকটা মানুষের জন্য ঢাল স্বরূপ। এই রোজাগুলো খুব সুন্দরভাবে রাখব। 2 নম্বর হলো ওয়াস-সাদাকাতু তুতফিউল খাতিআ, দান করব যেটা আপনার আমার দোষগুলোকে নিবায় দেয়, দোষগুলোকে নষ্ট করে দেয়, দোষগুলোকে গোপন করে দেয়, দোষগুলোকে আল্লাহর কাছে পরিষ্কার করায় দেয়। ওয়া সালাতুর রাজুলি মিন জাওফিল লাইলি, রাত্রে ওইটা তাহাজ্জুদ পড়া। আরে এই নামাজ যারা পড়ে, এই নামাজ যারা পড়ে রবের সাথে তাদের দুস্তি তৈরি হয়। বলেন না, কি তৈরি হয়? মোহাব্বত তৈরি হয়, ভালোবাসা তৈরি হয়। আপনি যদি ভোরে ওইটা আল্লাহকে সেজদা দেন, তখন আপনি মানসিকভাবে সারাদিন প্রশান্তিতে থাকবেন। কে কী কইলো না কইলে এগুলো ড্যাম কেয়ার আসবে, দৌড়ো আসলেও কি যাইলেও কি, এরকম একটা মন মানসিকতা থাকবে যদি আপনি ভোরে সেজদা দেন তাহাজ্জুদের সময়। কারণ এই শান্তিটা আপনি ট্যাবলেটে খুঁজে পাবেন না, মনস্তাত্ত্বিক ডাক্তারের কাছে যায় পাবেন না, ওষুধের মধ্যে পাবেন না, শুধু এখানে পাবেন ইনশাআল্লাহ। যত বেশি এই আমলগুলো করবেন, তেলাওয়াত করবেন, এখানে আপনি এই প্রশান্তগুলি পাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমলগুলো করার তৌফিক দান করুন। 6 নম্বর হলো তাআমুস সাহরি, সাহারি খাওয়া, সেহেরি না। সেহেরি হলো জাদু, সবাই বলেন আমার সাথে, সেহেরি কি? জাদু। আর সাহারি হলো ভোরের বরকতময় খাবার, ভোরের বরকতময় খাবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হালুম্মু ইলা গাদাইল মুবারাক, তোমরা আসো ভোরের বরকতময় খাবারে অংশগ্রহণ করো। কত মহব্বতের সাথে ডাকছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন, সাহারি খাওয়া হলো এটা নেককারদের স্বভাব বৈশিষ্ট্য। তিনি বলেছেন, তাসাহহারু ফা ইন্না ফিস সুহুরি বারাকা, তোমরা সাহারির সময় খাওয়া দাওয়া করো, কারণ এটা হলো বারাকা। সাহারি খাবো কি দিয়া? নি'মাস সাহুর, নি'মাস সাহুর, উত্তম সাহুর হলো যে খেজুরের মাধ্যমে আহার করা। কিসের মাধ্যমে? খেজুরের মাধ্যমে কি করা? আহার করা। দেখেন, অতীতের রোজার সিস্টেম ছিল কথা না বলা। হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের পেটে যখন ঈসা আলাইহিস সালাম আসলেন, তখন আল্লাহ তাআলা বলেন যে তুমি গাছের নিচে যাও। তখন তিনি বলেন, আল্লাহ খাবো কি, পান করবো কি? রব্বুল আলামিন বলেছেন, ওয়া হুজ্জি ইলাইকি বিজিদাইন নাখলাতি তুসাকিতু আলাইকি রতবান জানিয়া, এই শুকনা খেজুর গাছে তুমি একটু নাড়া দাও, ওখান থেকে তরতাজা খেজুর পাঠায়া দেওয়ার দায়িত্ব আমার। এই জন্য খেজুর খাবেন। গর্ভবতী যারা আছেন মা, ওনাদেরকে খেজুর খাওয়াবেন, এবং রমজান মাসে ওনারা যেন খেজুর খায়। এতে করে ওনাদের সওম শক্তি, রোজা রাখার যে শক্তি, সেটা বৃদ্ধি পাবে, তাদের কোনো কষ্ট হবে না ইনশাআল্লাহ। এরপরেও যদি কারো কোনো সমস্যা হয়, ডাক্তারি সমস্যা থাকলে ডাক্তারের সাথে পরামর্শ করে আপনার রোজা ভাঙতে পারবে। তো রোজার মধ্যে সাহারি খেজুর দিয়ে করা, এটা বরকত পায়। প্রত্যেক দিন আজওয়া খেজুর 7টা করে খাবেন, যদি না পারেন যে কোনো খেজুর 7টা খাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই দুনিয়াবি যাবতীয় অনেক রোগ থেকে হেফাজত করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। এরপরে 7 নম্বর আমল হলো
রমজানুল মুবারকের সিয়াম সাধনা করা। কেন রাখবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। রমজানের রোজা যে ব্যক্তি রাখলো, আল্লাহ রাব্বুল আলামিন এর প্রতি বিশ্বাসী হয়ে ঈমানের সহিত, ইখলাসের সহিত, ঈমানের সহিত আর ইখলাসের সহিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, তার অতীত জিন্দেগির সমস্ত গুনাহ খাতা কি করে দিবেন? মাফ করে দিবেন। কেন রোজা রাখবো? এই রোজার প্রত্যেকটা সিয়ামকে আল্লাহ তাআলা আপনার আমার জন্য ফরজ করে দিয়েছেন। রোজা রাখবো আমরা নিয়ত করে করে। প্রত্যেকটা রমাদানের প্রত্যেকটা রোজা, প্রত্যেক দিনের রোজা আলাদা আলাদা ইবাদত। কাজেই সকাল থেকে সকালে আমরা নিয়ত করে ফেলবো। এরপরেও যদি নিয়ত না করতে পারি, মধ্যবর্তী সময়ের আগে নিয়ত করে ফেলবো ইনশাআল্লাহ। আমরা গত সপ্তাহে এই মাসালা স্পষ্ট আলোচনা করেছি। কেন রোজা রাখবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাওমু জুন্নাতুন ওয়া হাসিনুম মিনান নার। রোজা হচ্ছে ঢাল স্বরূপ এবং জাহান্নাম থেকে বাঁচার একটা দুর্গ। রোজার এই দুর্গটা, ঢালটা ভাঙ্গে কিভাবে? মিথ্যা কথার মাধ্যমে, গীবত শিকায়াত করার মাধ্যমে। আমাদের মাঝে সবচেয়ে বেশি যে কাজগুলো হয় সেটা হলো গীবত, পরনিন্দা, হিংসা, বিদ্বেষ। আপনাদেরকে পরিষ্কার বলছি, দোকানে আড্ডা দেওয়ার সময় যে কোনো ধরনের শিরিক, যে কোনো ধরনের কুফরি কথা, যে কোনো ধরনের গীবত, যে কোনো ধরনের হিংসা, যে কোনো ধরনের হাসাদ বা হিংসা, যে কোনো ধরনের মানুষের হক নষ্ট করা, যে কোনো ধরনের এমন পাপ যেটা নিজের আমলগুলোকে নষ্ট করে দেয়, যেমন আগুন লাকড়িকে পোড়ায় দেয়, এমন সব আমল থেকে রমজান মাসে আমরা সবাই দূরে থাকবো ইনশাআল্লাহ। অনেক গাঁজাখোর আছে, গাঁজা খাবে, অনেক হিরোইনচি আছে, হিরোইনচি খাবে। তো এই সমস্ত বিষয় থেকে আমরা নিজেরাও দূরে থাকব। এবং এইগুলা থেকে কিভাবে দূরে রাখা যায়? শাসন করার মাধ্যমে হোক, মারধর করার মাধ্যমে হোক, ঝেলে দেওয়ার মাধ্যমে হোক, সমাজের সামষ্টিক অবস্থান তৈরি করার মাধ্যমে হোক, শক্তিশালী অবস্থান তৈরি করার মাধ্যমে হোক, কল্যাণময় অবস্থান তৈরি করার মাধ্যমে হোক, তাদেরকে, সমস্ত অকল্যাণকে আমাদের সকলে মিলে প্রতিহত করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। 8 নম্বর আমল হলো দান করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মুবারকে বেশি বেশি দান করেছেন। তিনি বলেন তোমরা বেশি বেশি করে দান করো। তার দান সম্পর্কে হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান সম্পর্কে বর্ণনা করা হয়েছে। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস। রাসূল এমনিতে বেশি দানশীল ছিলেন। এরপরে রমজান মাস যখন আসতো, 2 টাকার জায়গায় 8 টাকা দিতেন, 2 টাকার জায়গায় 10 টাকা দিতেন। তা আমরা সেই রাসূলের উম্মত, আমরা করে কি দান না কইরা জিনিসপত্রের দাম আরো বাড়ায় দিই? তো এটা কি রাসূলের পক্ষ অবলম্বন করা হলো না বিরোধিতা করা হলো? তো আমার মুসল্লি যারা আছেন, কারা কারা রাসূলের বিরোধিতা করবেন একটু হাত তুলেন তো দেখি। করবেন? রমজান মাসে পণ্যের দাম কমায় দিবেন, পারবে তো ইনশাআল্লাহ? মসজিদে একটু আল্লাহর হাতটা তুলে দেখায় যান, হাত তুলেন। পণ্যের দাম কমাইবেন, হাত তুলেন, একটু দেখায় যান আল্লাহরে, হাত তুলেন। দেখছো এই যে তুলেন না, আল্লাহ কবুল করুন সকল, বলেন আমিন। আল্লাহ। 9 নম্বর আমল, 8 নম্বর আমল কেন দান করবেন? এই শুনেন, রব্বুল আলামিন পরিষ্কার বলেছেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মউত। এই যে 8 থেকে 11 গ্রামের যে বাতাসটা না, এখান থেকে যখন বাইরে হয়ে যাবে, তখন আল্লাহকে বলবেন যে আল্লাহ আমার আরেকটু সময় দাও, ফাআসাদ্দাক, আমি দান করব। তার মানে দানের গুরুত্ব এত বেশি যে আপনি এমন অবস্থায় আছেন, আপনার মাথার উপরে আল্লাহর গজব চলে আসছে, আপনি দান করছেন, আল্লাহ তাআলা এই মাথার উপরস্থ নিকট এরকম গজব আল্লাহ তাআলা দানের কারণে সরায় দেন। তো কাজেই ওই আফসোস করার আগে আসুন আমরা নিজেদেরকে কন্ট্রোল করি। রমজান মাসে 9 নম্বর স্পেশাল আমল হলো জিয়াদাতুন নফল, নফলের আমল বেশি বেশি করা। কিছু কিছু মানুষ বর্তমান সময়ে আমল বাদ দিতে চায়, আর কিছু কিছু মানুষ বর্তমান সময়ে আমল বাড়ায় দিতে চায়। দুইটাই খারাপ। যা আছে তাই করব, বাড়াবো না, কমাবো না। যদি কেউ
জান্নাতি হতে চায়, আনন্দিত হতে চায়, তাহলে আল্লাহ রসুল যেভাবে বলছে সে যেন ওইভাবেই চলে। এক লোক আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমারে বলেন কিছু, আমি যাতে জান্নাতে যাইতে পারি। যাইতেছে আর বলতেছে, আমি বাড়াবো না কমাবো না। আল্লাহ নবী বলেন, যদি তোমরা জান্নাতি লোক দেখে আনন্দিত হতে চাও তাহলে তারে দেখো। কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি মানুষ ধরা খাবে দুইটা জিনিস নিয়ে। একটা হলো মানুষের হক, দ্বিতীয় হলো আল্লাহর হক। আল্লাহর হক হলো নামাজ, মানুষের হক হলো তার রক্ত। রক্ত ঝরাতে যারা সাহায্য করেছিল তাদের প্রত্যেকটা ব্যক্তি কিয়ামতের ময়দানে প্রধান আসামির কাতারে প্রথম শ্রেণীতে থাকবে। যারা নামাজ বাদ দিছে তারা প্রধান আসামির কাতারে একেবারে আসামির কাতারে প্রথম শ্রেণীতে থাকবে। আল্লাহ তাআলা সকলকে জিজ্ঞেস করবেন। যাদের ফরজের মধ্যে ঘাটতি হয়েছে আমরা অবশ্যই নফলের মাধ্যমে ঘাটতি পূরণ করব। ওয়াইন কানা ইনতাকাসা মিনহা শাইআন, আল্লাহ তাআলা সেদিন বলবেন যে আমার বান্দার যদি নফল থাকে তাইলে নফল এর মাধ্যমে তোমরা তার ফরজের ঘাটতিটা পূরণ করে দাও। প্রত্যেক দিন আমরা 12 রাকাত সুন্নত অবশ্যই পড়ব, পারবো না ইনশাআল্লাহ? এই যে ফজরের 2 রাকাত সুন্নত, জোহরের আগে 4 পরে 2, এই যে সুন্নতগুলো আছে না, এগুলো পড়ব। পড়লে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াজাবাত লাহুল জান্নাহ, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। 12 রাকাত সুন্নত যদি আমরা পড়ি ফরজের সাথে, তাহলে আল্লাহর নবী বলেছেন 12 রাকাত সুন্নত পড়ার কারণে জান্নাত কি হয়ে যাবে? ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। জিয়াদাতুস সালিহাত, 10 নম্বর স্পেশাল আমল হলো মুত্তাকি হওয়ার জন্য বেশি বেশি করে আমরা নেক কাজ করব। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি, যদি আল্লাহর সাথে তোমরা সাক্ষাৎ করতে চাও, ফালইআমাল আমালান সালিহা, নেক কাজ বাড়ায়া বাড়ায়া করো এবং শিরিক থেকে দূরে থাকো। বরাতের রাত্রে আমরা আপনাদেরকে প্রায় 12টা পয়েন্টে শিরিকের বিষয়গুলো স্পষ্ট করেছি, মনে আছে? 12টা পয়েন্টে বলেছি যে এই 12টা পয়েন্টে যদি আপনার শিরিক থাকে, আপনার যদি তাওহীদ ঠিক না থাকে, ডোলার তোলা না থাকলে যেমন এই ডোলার মধ্যে, ব্যাগের তোলা না থাকলে যেমন ব্যাগের মধ্যে কোনো কিছু আটবে না, থাকবে না, ঠিক তদ্রুপভাবে এই শিরিক থাকা অবস্থায় আপনার যত আমল হোক না কেন এই সবগুলো নষ্ট হয়ে যাবে। ওমাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হাবিতা আমালু, আল্লাহ তাআলা তার নবীকে বলতেছেন, হে আমার হাবিব, আপনি যদি শিরিক করেন তাহলে আপনার জিন্দেগির সব আমল নষ্ট হয়ে যাবে। যদি নবীর আমল বরবাদ হয়ে যায় শিরিকের কারণে, আমি আর আপনি আব্দুল্লাহকে কলিমুদ্দিন সলিমুদ্দিন, এই জন্য এগুলো থেকে বিরত থাকবো। এরপরে 11 নম্বর আমল হচ্ছে বেশি বেশি করে দোয়া করা। রমজান মাসে আমরা যেই দোয়াটা বেশি করে করব সেটা হলো, আল্লাহ তোমার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই। চূড়ান্ত যেই দোয়া সেটা হলো, আল্লাহ তুমি আমাদের উপর খুশি হয়ে যাও। তুমি আমাদের উপর কি হয়ে যাও? খুশি হয়ে যাও। তুমি আমাদের উপর কি হয়ে যাও? খুশি হয়ে যাও। এরপরে 12 নম্বর আমল হলো বেশি বেশি করে আমরা জিকির করব। বেশি বেশি কি জিকির করব? আফজালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি জিকির করব। এরপরে জিকির হলো আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা, আল্লাহর কাছে 4টা কথা খুব প্রিয়। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। পারবো না ইনশাআল্লাহ? এরপরে 13-14 আমল হচ্ছে ইফতার করা, ইফতার করানো। ইফতার করা, ইফতার করানো, নিজে ইফতার করব, মানুষকে ইফতার করাইব ইনশাআল্লাহ। 15 নম্বর আমল হলো রমজানুল মুবারকে স্পেশাল দোয়া করব। বলেন, স্পেশাল কি করব? প্রত্যেক দিন এক একটা করে স্পেশাল দোয়া আল্লাহ তাআলা আপনার আমার জন্য কবুল করেন। এখন থেকে রুটিন করে নেন, আমি এই 30 দিন কি দোয়া করব। 30 দিনের জন্য 30টা দোয়া আপনি বরাদ্দ করেন, অথবা যে কোনো বিজ্ঞ আলেমের সাথে পরামর্শ করতে পারেন। দেখবেন আপনার 30টা স্পেশাল দোয়া হয়ে গেছে। পারবেন না ইনশাআল্লাহ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। রমজান মাসে রোজাদারের ইফতারের সময়ের দোয়া এবং ন্যায়পরায়ণ পুরুষ শাসকের দোয়া। বলেন, ন্যায়পরায়ণ কি শাসক? পুরুষ শাসকের দোয়া। ন্যায়পরায়ণ কি শাসক? আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশের জন্য ন্যায়পরায়ণ একজন পুরুষ শাসক নির্ধারণ করে দিন। আমিন কোন? 3 নম্বর হলো দাওয়াতুল মাজলুম, এবং মাজলুমের বদদোয়া থেকে দূরে থাকা। মাজলুমের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। 16 নম্বর হলো ইতিকাফ করা, হ্যাঁ, এবং 17 নম্বর হলো 21, 23, খেয়াল করবেন, 21, 23, 24, 25, 27, 29,
একটা জোর রাত্র বলছি। কয়টা জোর রাত্র? এই 24। এই 24-এর রাতও ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর মতে বুখারীতে আছে যে এই রাত্রটা লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য এটা উল্লেখ করলাম। 21, 23, 24, 25, 27, 29 এই রাত্রগুলোতে আপনারা সকলেই মিলে লাইলাতুল কদর তালাশ করবেন। লাইলাতুল কদর ওই ব্যক্তি অবশ্যই পেয়ে যাবে যে এতেকাফে বসে। অন্যান্য বারের মতো এবারও এতেকাফে বসবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো বললাম আমলের কথা, এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন।